অনেক দিন থেকেই ইচ্ছে ছিল টিউলিপের এই স্টিকগুলো কিনে নিয়ে আসবো ঘর সাজানোর জন্য। টিউলিপের স্টিকের পাশাপাশি আরও কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্ট কিনেছি, সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে ঘরটাকে সাজিয়ে নিলাম এই ছোট্ট ছোট্ট ফুল দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। টিউলিপের স্টিকগুলো পার পিস পড়েছে 55 টাকা করে। আর বাণিজ্য মেলা থেকে এই সূর্যমুখী ফুলের স্টিকটা কিনে নিয়ে এসেছিলাম। বাণিজ্য মেলার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের নরসিংদীতে বাণিজ্য মেলা হচ্ছে, ফেব্রুয়ারির পুরো মাস জুড়ে এই মেলা থাকবে। সূর্যমুখীর এই স্টিকগুলো নিয়েছে পার পিস মাত্র 20 টাকা করে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, একদম কম দামে স্টিকগুলো কিনে নিয়ে এসেছি। আর এই ল্যাম্পটার জন্য নতুন করে বড়ই পাতার 2টা স্টিক কিনেছি। ছোট ছোট টুকটাক অনেক কেনাকাটাই করেছি ঘরটাকে সাজানোর জন্য। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিব। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, সেটাই মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে। ঘরের ভিতরে ছোট্ট একটা পাখির বাসা করেছি। পাখির বাসার আশেপাশে অনেকগুলো লতাপাতা। খাটের সাথে যে সাইড টেবিলটা আছে, সাইড টেবিলের মধ্যে টিউলিপের স্টিকগুলো রেখেছি। টিউলিপের স্টিক ইচ্ছে আছে আরও কিছু কিনে নিয়ে আসবো। একদম একটা বেস ভর্তি টিউলিপের স্টিক থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগছে টিউলিপের স্টিকগুলো। এই স্টিকগুলো অবশ্য অনেক দিন থেকেই ভাইরাল, ভিডিওতে শুধু দেখতাম কিন্তু ওইভাবে কেনা হয়নি। তো ওই দিন মার্কেটে গিয়ে হঠাৎ করে চোখে পড়ে গেল আর নিয়ে আসলাম। আর সাথে বাগান বিলাস ফুলও কিন্তু কম যাচ্ছে না, খুবই ভালো লাগছে। এ জায়গায় ছোট্ট একটা কার্পেট দিয়ে তারপর ল্যাম্পের উপরে বাগান বিলাস ফুলটা দিয়েছি। তো আপাতত যেহেতু ঘরের কিছু স্পেস খালি আছে আমার বেডরুমে, সেই কারণে চেষ্টা করছি ছোট্ট পরিসরে স্পেসগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। ঘর গুছানোর পাশাপাশি রান্নাঘরটাকেও কিন্তু আজকে একটু গুছিয়ে নিয়েছি। পুরোপুরি যদিও ক্লিন করতে পারিনি, তারপরেও চেষ্টা করেছি একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য। ইচ্ছে আছে কিছুদিনের মধ্যে একটু রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। রান্নাঘরের জন্য আরও কিছু জিনিসপত্রের অর্ডার করেছি, সেগুলো আসলে অবশ্যই সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরটাকে চাচ্ছি একটু স্মার্ট লুক দেওয়ার জন্য, যেন দেখতেও ভালো লাগে আর সব কিছু গোছানো থাকে। ইলেকট্রিক চুলাটা টাইলসের উপর থেকে ট্রান্সফার করে এই বোর্ডের উপরে রেখেছি, এখানে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর আজকে রান্নাঘরে ছোট ছোট যে কাচের বোতলগুলো ছিল সেগুলোর ভিতরে গরম মশলাগুলো গুছিয়ে রেখেছি। তো টুকটুক করে অনেক কাজই করা হয়েছে অফ ক্যামেরায়, সব কিছু ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে দুপুরে রান্না করব একটু পোলাও, মাছ ভাজা আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করব। ছুটির দিনে বাচ্চাদের পছন্দের রান্নাবান্না করে নিচ্ছি আর কি। শুক্র শনিবার বাচ্চারা একটু অবসর পায়, স্কুল বন্ধ থাকে, তো সেই কারণে কিন্তু আমার কাছেও ভালো লাগে। তো আমরা কিন্তু এই 2টা দিন মোটামুটি আমাদের ঘরের গুছানোর যে কাজকর্মগুলো আছে, মোটামুটি সবার ঘরের কাজগুলো সবাই গুছিয়ে ফেলার চেষ্টা করি। সবাই যেহেতু বাসায় থাকা হয়, একা হাতে দেখা যায় অনেক সময় আমি সব কিছু গুছিয়ে উঠতে পারি না। তো মেয়েরা অনেক কাজে আমাকে হেল্প করতে পারে, আর ওদের পছন্দের রান্নাবান্না তো আছেই। আর মাঝে মধ্যে সাপ্তাহিক ছুটিতে আমরা বাইরে ঘুরতেও যাই। তো আজকে আর কোনো প্রোগ্রাম নেই যে ওইভাবে বাইরে যাব বা কোনো কিছু। আজকে ইচ্ছে আছে ঘরটাকে সুন্দরভাবে গুছাবো। আমি এদিকে রান্নাবান্না করছিলাম, মেয়েরা এদিকে মেয়েদের ঘরগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল। আর মেয়েদের ঘরে যে পর্দাগুলো দিয়েছি সেগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। সবসময় মেয়েদের বেডরুমগুলো ওইভাবে আর ভিডিওতে আমি তুলে ধরতে পারি না। তো আপনাদের সাথে ইচ্ছে আছে সামনের ভিডিওগুলোতে মেয়েদের বেডরুমগুলো কিভাবে গুছিয়েছি সেগুলো অবশ্যই শেয়ার করব আর কি। তো এদিকে মাছ ভাজার জন্য প্রথমে আমি মাছটাকে প্রপার ক্লিন করে নিয়েছি। একদম সিম্পলভাবে মাছটা ভাজবো, যেহেতু পোলাও দিয়ে খাবে। আদা রসুন বাটা, চিকেন ফ্রাইয়ের মশলা আছে, তো অল্প করে একটু চিকেন ফ্রাইয়ের মশলা দিয়ে দিচ্ছি। পোলাওর সাথে খেলে মশলাটা দিলে খুব বেশি ভালো লাগে। সামান্য পরিমাণ একটু সল্ট দিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একদম অল্প করে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে এখন মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর 2টা গোলমরিচ থেতু করে আপনারা দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো মাছটা ম্যারিনেট করে কিছু সময় আমি রেখে দিব।
পোলাও বা গরম ভাত দিয়ে মাছ ভাজা কিন্তু আমার বাচ্চারা বেশ পছন্দ করে। যখনই পোলাও রান্না করি মেয়েরা বলবে যে মামনি যদি বড় মাছ থাকে তাহলে একটু ভেজে দিও। প্রথমে ইচ্ছে ছিল একটু কাবাব তৈরি করব, পরে চিন্তা করলাম যে না, মাছটাই ভেজে দিই। বাচ্চারা যেহেতু মাছ দিয়েও পোলাও পছন্দ করে, আমার জন্য একটু ঝামেলা কম হয়ে যাবে। আজকে যেহেতু ঘর গোছানোর কাজে একটু ব্যস্ত ছিলাম, ঘর গোছানোর কাজের পাশাপাশি এদিকে রান্না বান্নাও করে নিচ্ছি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে পোলাওটা রান্না করে ফেলেছি। আজকে পোলাওর মধ্যে একদম ঘি বা কোনো ধরনের অন্য কোনো উপকরণ আর দিব না, একদম সিম্পল একটা পোলাও রান্না করেছি। মাছ ভাজা করব আর মুরগির ঝোল করব আলু দিয়ে। মেয়েদের আবদার ছিল আলু দিয়ে মুরগির ঝোল খাবে। গতকাল মুরগির ঝোল করেছিলাম আলু দিয়ে, ওরা বলছে যে আরও পাতলা করে ঝোল করার জন্য। তো যাই হোক, ওরা যা পছন্দ করে আর কি। আর এখানে 3 টুকরো মাছ ভেজে নিচ্ছি আমাদের 3 মা মেয়ের জন্য, আর বাকি মাছগুলো রেখে দিয়েছি রাতের ডিনারের জন্য। আর এইভাবে ম্যারিনেট করে মাঝে মধ্যে বক্স করে আমি মাছ রেখে দিই। মেয়ে যেহেতু অনেক সকালবেলা স্কুলে চলে যায়, মাঝে মধ্যে টিফিন দিতে গিয়ে আমার জন্য একটু সুবিধা হয়ে যায়। শুধু একটু গরম ভাত রান্না করে একটা মাছ ভাজা করে দিলে অনেক পছন্দ করে খেয়ে নেয়। আর মেয়ের টিফিনের দিনগুলোতে একটু বুদ্ধি করে কাজ করতে হয়, যেহেতু অনেক সকাল সকাল যায়। সব দিন কিন্তু সমান যায় না, অনেক সময় হয় কি যে সকালবেলা একদম এনার্জি পাচ্ছি না, বা কোনো দিন শরীর যদি একটু অসুস্থ থাকে তাহলে সকালের দিকে উঠে প্রপার কাজকর্ম করতে আমার একটু লেট হয়ে যায়। তো সেই কারণে চেষ্টা করি মেয়ের টিফিনটা সবসময় একটু রেডি রাখার জন্য আর কি। আর এখানে একদম সিম্পলভাবে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। এলাচি, দারচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আলু আর মুরগির মাংস যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর কি। আর এখানে পোলাওর উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আর মাছের উপরও একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তা দিলে কিন্তু টেস্ট দেখবেন একদম অন্যরকম হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। রাতের দিকে ইচ্ছে আছে কিছু মাছ যেহেতু বক্স করে রেখেছি, পাতলা করে একটু মুগ ডাউল রান্না করব আর মাছ ভাজা করব, তাহলে রাতের ডিনারটা সুন্দরভাবে হয়ে যাবে। রান্না বান্না যেদিন সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারি, উফ, মনের মধ্যে যে কি একটা শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। রান্না বান্নাটাও কিন্তু গৃহিণীদের জন্য একটা চ্যালেঞ্জের মতো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা ভাবনা করে কোন বেলা কি খাবে, 3 বেলা রান্না করাটাও কিন্তু গৃহিণীর একটা বড় ধরনের কাজ বলা চলে। আপনি ঘরের যত কাজই করেন না কেন, এর ভিতরে রান্না বান্নাটা আপনাকে কমপ্লিট করে রাখতেই হবে, পরিবারের দিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। তো এদিকে মেয়ের রুমের জন্য একটা চাদর কিনে নিয়ে এসেছিলাম, 500 টাকা করে নিয়েছিল চাদরটা, কিন্তু চাদরটা এত ছোট হয়ে গিয়েছে, এখন দেখছি যে চাদরটা উঠিয়ে ফেলতে হবে। আমি একটু চেঞ্জ করে নিয়ে আসবো আর কি, কিছুই করার নেই। একদম কম বাজেটের মধ্যে চাদরটা কিনেছিলাম, দেখতেও বেশ ভালো লাগছিল, একটু কালারফুল ছিল। তো খুব শখ করে চাদরটা বিছিয়ে তারপর মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ চাদরটা যেহেতু ছোট হয়েছে ঘরের ভিতরে মানাচ্ছিল না ওইভাবে। তো চিন্তা করলাম চেঞ্জই করে নেই, এভাবে দেখতেও খারাপ লাগবে। তো মেয়ের রুমটা কিন্তু আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম যে কিভাবে সাজিয়েছি। মেয়ের রুমটা ইচ্ছে আছে সামনে আরও সুন্দরভাবে গুছিয়ে দিব। তো রান্নাবান্না শেষে আমি কিন্তু এদিকে সুন্দরভাবে আবার রান্নাঘরটাকে একটু প্রপার মুছে নিয়েছি আর কি। আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, সময় মতো দুধ জাল না দিলে আবার দুধ কেটে যায়, সেটা আরেক সমস্যা আর কি। আর এদিকে মুরগির একদম টেলটেলা একটা ঝোলই বলা চলে করে নিয়েছি। মেয়েরা এভাবেই মুরগির ঝোলটা খেতে চাচ্ছিল। আমার ঘরে যে কোনো মাংস হোক ওদের একটু ঝোলই পছন্দ। আমি মাংস খুব কষা কষা করে রান্না করতে পারি না, কারণ বাচ্চারা যেহেতু পছন্দ করে না। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার জন্য খাবারটা সার্ভ করে নিয়েছি। আর এদিকে কিভাবে গুছিয়েছি সেটাও একটু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। আমার ঘরের নতুন লুকটা আপনাদের কাছে কেমন লাগছে? আমি কিন্তু খুব কম বাজেটের মধ্যে আমার ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে নিয়েছি। গৃহিণীদের না সারা দুনিয়া, একদিকে নিজের সংসারটা মনের মতো করে গুছিয়ে নিতে পারলে এর থেকে আর বড় শান্তি কিছুই নেই। আমার তো এখন ঘুরে ফিরে আমার নিজের ঘরের ভিতরটাই ভালো লাগে, আমার বাইরে কোথাও গিয়ে খুব বেশি সময় ধরে বসতে ইচ্ছে করে না। ঘুরে ফিরে নিজের ঘরের ভিতর খুব শান্তি করে সময় কাটাই। কার কার আমার মতো এমন হয়?
দিনের বেলা বেডরুমটাকে দেখতে কেমন লাগছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম আর কি। আর বাবুই পাখির বাসাটা দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এসব আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো যদি একদম ন্যাচারাল দেখতে লাগে না, তাহলে কিন্তু খুব ভালোই লাগে। আর আজকের দিনটি কিন্তু একদম রোদ ঝকঝকে একটি দিন ছিল। আশা করছি এখন আমার বারান্দার গাছগুলো আবার নতুন করে সতেজ হবে। এই বারান্দার গাছগুলো একদমই শীত এসেছে পরে নষ্ট হয়ে গিয়েছে, কেন জানি না। ঠিকমতো পানি দিয়েছি, সব কিছুই করেছি, প্রপার যত্ন তো করার চেষ্টা করেছি, তারপরে এমন হয়ে গিয়েছে। তো যাই হোক, একটা বৃষ্টি হলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। কি বলেন আপনারা? তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমার ঘরটাকে যে নতুন করে সাজিয়েছি, আপনাদের কাছে ঘরের লুকটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই কিন্তু আরেকটি নতুন ভিডিও করার উৎসাহ দেয় অনেক বেশি। আপনাদের কমেন্টসগুলো পড়লেই কিন্তু মনে হয় যেন আরেকটা ভিডিও আপনাদের জন্য মেক করি। আর আমার কাছেও কিন্তু খুব বেশি ভালো লাগে আমার সংসারের এইসব ভিডিওগুলো ধারণ করে রাখতে, একটু স্মৃতি হিসাবে কিন্তু থেকে যায়। কি বলেন আপনারা? তো এদিকে বিকেলের চাটা তৈরি করে নিচ্ছিলাম। সারাদিন শেষে এক কাপ চা না হলে কিন্তু জমেই না, চাটাই যেন সারাটা দিন একদম জমিয়ে রাখে। বিকেলে চা খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম বাবার বাড়ি। বাবার বাড়িতে যাওয়ার পর ভাবি আবার এদিকে একটু পরোটা তৈরি করছিল। আমি পরোটা খেতে খুব পছন্দ করি, তো ভাবি যখনই এরকম রুটি বা পরোটা তৈরি করে তখন একটু বসিয়ে রেখে তৈরি করে দেওয়ার চেষ্টা করে আর কি। চুলা থেকে একদম মচমচা পরোটা ভাজা নামালে শুধুই আমি খেয়ে নিতে পারি, আমার কাছে বেশ ভালো লাগে। তো আমরা চা আর পরোটা একসাথে খেয়ে দিন শেষে সবার সাথে একটু দেখা করে তারপর বাসায় চলে আসি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।